আমরা প্রতিদিন সুইচ অন করি, লাইট জ্বলে, ফ্যান ঘোরে, কিন্তু এই বিদ্যুৎ আসলে কোথা থেকে আসে? বিদ্যুতের এই যাত্রাটা শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট থেকে। এখন আমরা সেই যাত্রাটায় দেখব। একটি সুইচ চাপার পর মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে বিদ্যুৎ আপনার ঘরে পৌঁছে যায়। কিন্তু এই যাত্রা মোটেও ছোট নয়। পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের পর প্রথমে এর ভোল্টেজ বাড়ানো হয়, তারপর জাতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে শত শত কিলোমিটার দূরে পাঠানো হয়। বিভিন্ন সাবস্টেশনে ধাপে ধাপে ভোল্টেজ কমিয়ে শেষ পর্যন্ত বিতরণ লাইনের মাধ্যমে তা পৌঁছে যায় আমাদের বাড়িতে। আজ আমরা বিদ্যুতের এই সম্পূর্ণ যাত্রাপথ ধাপে ধাপে অনুসরণ করব। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 43% আসে প্রাকৃতিক গ্যাস থেকে। আধুনিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে প্রথমে গ্যাস টারবাইন এবং পরে স্টিম টারবাইন ব্যবহার করে একই জ্বালানি থেকে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে প্রায় 27%। ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বড় বড় ইঞ্জিন চালিয়ে সরাসরি জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় প্রায় 19.5%। এছাড়াও বিদ্যুতের কিছু অংশ আসে সৌর বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র এবং উইন্ড টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে। অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের মূল কাজটি করে জেনারেটর। এখান থেকে সাধারণত 11 থেকে 24 কিলোভোল্টের 3 ফেজ বিদ্যুৎ বের হয়, কিন্তু এই ভোল্টেজে দূরে বিদ্যুৎ পাঠানো কার্যকর নয়। তাই পরবর্তী ধাপ স্টেপ আপ ট্রান্সফরমার। জেনারেটর থেকে বের হওয়া বিদ্যুৎ প্রথমে আইপিবির মাধ্যমে স্টেপ আপ ট্রান্সফরমারে পৌঁছায়। এখানে ভোল্টেজ 11 থেকে 24 কিলোভোল্ট থেকে বাড়িয়ে 132, 230 কিংবা 400 কিলোভোল্ট করা হয়, যাতে বিদ্যুৎ কম ক্ষতিতে দীর্ঘ দূরত্বে সঞ্চালন করা যায়। স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়ানোর পর বিদ্যুতের পরবর্তী গন্তব্য সুইচয়ার্ড। এখানে বিভিন্ন সুইচিং ও প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎকে নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা হয়। এরপরই এটি জাতীয় সঞ্চালন গ্রিডের দিকে যাত্রা শুরু করে। সুইচয়ার্ড থেকে বিদ্যুৎ প্রবেশ করে জাতীয় সঞ্চালন গ্রিডে। 132, 230 বা 400 কিলোভোল্ট উচ্চ ভোল্টেজে এই বিদ্যুৎ শত শত কিলোমিটার দূরে পরিবহন করা হয়। উচ্চ ভোল্টেজ ব্যবহারের ফলে সঞ্চালন ক্ষতি কমে যায় এবং বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে পারে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যুৎ পৌঁছায় জাতীয় গ্রিড সাবস্টেশনে। এখানে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ ধাপে ধাপে কমানো হয় এবং বিদ্যুৎকে দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণের জন্য প্রস্তুত করা হয়। এরপর বিদ্যুৎ হস্তান্তর করা হয় বিতরণ কোম্পানিগুলোর কাছে। গ্রিড সাবস্টেশন থেকে বিদ্যুৎ সাব ট্রান্সমিশন লাইনে প্রবেশ করে। এরপর এটি স্থানীয় বিতরণ সাবস্টেশনের দিকে এগিয়ে যায়। এখানেই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ বিভিন্ন বিতরণ কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। ডিপিডিসি, ডেসকো, নেসকো, WZPDCL, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সংস্থা এরপর নিজ নিজ এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয়। বিতরণ সাবস্টেশন থেকে বিদ্যুৎ 11 কিলোভোল্ট ভোল্টেজে বিভিন্ন ফিডার লাইনে পাঠানো হয়। এই বিতরণ লাইনগুলো শহর, উপজেলা, গ্রাম এবং শিল্প এলাকার দিকে বিদ্যুৎ বহন করে নিয়ে যায়। তবে এই বিদ্যুৎ এখনও সরাসরি বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী নয়। পোল ট্রান্সফরমার থেকে বের হওয়া 400/230 ভোল্ট বিদ্যুৎ এই লাইনগুলোর মাধ্যমে পাড়া মহল্লা, দোকানপাট ও বাসাবাড়ির দিকে পৌঁছে দেওয়া হয়। এরপর সার্ভিস লাইনের মাধ্যমে বিদ্যুৎ মিটারে প্রবেশ করে। সেখান থেকে ঘরের বৈদ্যুতিক সংযোগে পৌঁছে যায়, আর সুইচ চাপলেই জ্বলে ওঠে আলো, ঘুরতে শুরু করে ফ্যান। সংক্ষেপে বললে, বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জেনারেটর, স্টেপ আপ ট্রান্সফরমার, সুইচয়ার্ড, জাতীয় গ্রিড, সাবস্টেশন ও বিতরণ নেটওয়ার্ক পেরিয়ে শেষ পর্যন্ত আমাদের ঘরে পৌঁছে যায়।